পিতামাতার জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে নেককার সন্তান কামনা করা, দোয়া করা। তারপরের কাজ হচ্ছে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, নিকট আত্মীয়দেরকে, সন্তান সন্ততিদেরকে তাদেরকে নেককার বানানোর প্রচেষ্টা করা। প্রথমে সন্তান হওয়ার আগেই দোয়া করা, তারপরে প্রচেষ্টা করা। এখন আমরা কোনোটাতেই নাই। প্রথমে তো নিজেই নামাজ পড়ি না, আল্লাহর কাছে কি দোয়া করব? নিজেই তো নামাজ পড়ি না, তাহলে নিজেই জাহান্নাম থেকে বাঁচতেছি না। আমি আমার সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, বা আমার গর্বে, আমার স্ত্রীর গর্বে আমার যে সন্তান আসতেছে, এই আগত সন্তানের জন্য কি দোয়া করবো? আমি নিজেই তো নামাজ পড়ি না। এর জন্য সর্বপ্রথম আমাদেরকে নামাজি হতে হবে। নামাজ ছেড়ে দেওয়া মুসলমানের কাজ না, নামাজ ছেড়ে দেওয়া কাফেরের কাজ, কুফরির কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যেই ব্যক্তি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দিল সেই ব্যক্তি কুফর করলো। তাহলে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল সে একটা কুফরি করলো, দুই ওয়াক্ত সালাত ছেড়ে দিল সে দুইটা কুফরি করলো। এইভাবে যদি 5 ওয়াক্ত সালাত ছেড়ে দেয় সে দৈনিক 5 বার আল্লাহর সাথে কুফরি করলো। নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে যদি কোনো মুসলমানের সন্তান 1 ওয়াক্ত পড়েনি, 2 ওয়াক্ত পড়েনি, 3 ওয়াক্ত পড়েনি, 5 ওয়াক্ত পড়েনি, সপ্তাহ গিয়েছে সালাত আদায় করেনি, মাস গিয়েছে সালাত আদায় করেনি, নামাজ পড়েনি, বছর গিয়েছে নামাজ পড়েনি, একটা কুফরি করলো, দুইটা কুফরি করলো, দৈনিক 5টা কুফরি করলো, মাসে কুফরি করলো, সারা মাস ধরে কুফরি করলো। একটা কুফর করলে যদি একবার কাফের হয়ে গেল, আরেকটা কুফরি করলো। কুফরি করতে করতে আমাদের সমাজের মধ্যে একজনে যদি 1 টাকা হয়, 1 টাকার মালিক সে, 2 টাকা নিলে 2 টাকার মালিক সে, কোটি কোটি টাকার মালিক হয়ে গেলে টাকাওয়ালা বলি তাকে, টাকাওয়ালা, সম্পদওয়ালা, মালওয়ালা বলি তাকে। কারণ যদি জীবনের মধ্যে কুফরির সংখ্যাটা বেড়ে যায় তাকেও আমরা বলি কাফের, কুফরওয়ালা, কাফের। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আমাদের সমাজে থাকে, আমাদের সমাজে ঘুমায়, খায়, নামাজ পড়ে না, নামাজের গুরুত্ব নাই। 1 ওয়াক্ত 2 ওয়াক্ত ছেড়ে দিয়েছে, ভুল হয়েছে, আবার নামাজে এসে কান্না করেছে, আল্লাহ মাফ করে দিবেন আশা করি। কিন্তু যদি নামাজেই না আসে, বছরকে বছর নামাজ না পড়ে, কুফরি করতে করতে যদি মৃত্যু হয়ে যায়, এই মানুষটার জানাজার আর কোনো দরকার নাই। দরকার আছে? এই মানুষটার জানাজা পড়েই আপনি কি করবেন? সারা জীবন সে নামাজ পড়ে নাই, কুফরি করতে করতে কাফের হয়ে মারা গেছে। এই মানুষটার জানাজা পড়ে আর কোনো লাভ নাই। পারবেন? এই মানুষটার আমরা জানাজা পড়বো না। যে একবার আমাদের মসজিদে নামাজ পড়তে না আসবে, যেই ব্যক্তিটা বছরে সপ্তাহে একদিনও নামাজ পড়ে না, নামাজই পড়ে না, এমন মানুষের জানাজা পড়া দরকার আছে? সমাজ থেকে বয়কট করতে হবে। বেনামাজির সাথে আমাদের সামাজিক কোনো সম্পর্ক থাকতে পারে না। ইসলামী সমাজের মধ্যে ছিল না। নবীজির সময় এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে ব্যক্তিটা বেনামাজি। সাহাবীদের সময় এমন কোন ঘরের সদস্য নারী পুরুষ ছিল না এই মানুষটা নামাজ পড়ে না। কিন্তু দিন পর্যায়ে যেতে যেতে এখন আমাদের সমাজের অবস্থা হয়েছে, এমন কিছু মানুষ খুঁজে পাওয়া যায় যারা 2 ওয়াক্ত পড়ে, কিছু মানুষ খালি পাওয়া যায় যারা নামাজ পড়ে, বেশিরভাগ মানুষই নামাজ পড়ে না। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, সামাজিক ভাবে এটার আন্দোলন